Good evening, everyone. Thank you for your participation in my live session. I am Sen, the leading the management department in Indian Institute of Hotel Management. Indian Institute of Hotel Management is a premier institute mainly dealing in hotel management. Apart from that, they are also offering courses like hospital management and travel and tourism management. As we all know, in all the courses we can find the term management. So, management is everywhere in all works of business, in every organization. Without a proper management, the organization cannot run its business in a proper way. So, what is this management is all about? In a normal life, in the normal world, we can say that management is just the process of managing something, right? So, in the other word, if we go by the proper definition, or if we consider it, what the organization actually thinks about the term management, it is the process of utilizing the business resources of an organization effectively and efficiently so that the optimum output can be achieved from them, which will lead to the achievement of the organizational objective. So তাহলে বেসিক্যালি হোয়াট উই ক্যান সি দ্যাট ম্যানেজমেন্ট কিন্তু সব জায়গায় ম্যানেজমেন্ট আমরা যেখানেই যাই না কেন আমাদের জীবনের সব জায়গায় যদি আমরা প্রপার ম্যানেজিং না করি বা আমরা যদি প্রপারভাবে সব কিছু ম্যানেজ না করি আমাদের কিন্তু কাজ ঠিকঠাকভাবে করা সম্ভব নয়। সো সেটাকেই মাথায় রেখে আমরা যদি একটা সাধারণভাবে বা প্রপার যদি আমরা ডেফিনেশনটাতেও যেটা দেখতে পেলাম ম্যানেজমেন্টের দ্বারা কি বলছে, ম্যানেজমেন্ট ইজ নাথিং বাট এটা কিন্তু একটা প্রসেস। কিসের প্রসেস? এটা একটা অর্গানাইজেশনাল প্রসেস যার দ্বারা কি করছে কোম্পানির ভেতরে যে বিজনেস রিসোর্সেসগুলো সেগুলোকে দরকার অনুযায়ী, দ্যাট মিনস কোম্পানি ঠিক যেমনভাবে চাইছে তাদেরকে ঠিক তেমনভাবে ব্যবহার করছে যাতে কিনা কোম্পানির কাজ ঠিকঠাকভাবে হতে থাকে, যাতে কিনা কোম্পানি যে অবজেক্টিভটা আছে, কোম্পানি যে কাজটা করতে চাইছে, যে কোম্পানি যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছে সেই কাজটা যাতে অ্যাচিভ করা সম্ভব হয় সেই দিকে কিন্তু সেটাই কিন্তু মেইনলি দেখছে ম্যানেজমেন্ট প্রসেসের দ্বারা। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম অনেকে হয়তো অনেক লেটে একটু পরের দিকে জয়েন করেছে, তো তাদের জন্য আমি বলি আই এম অভিক কুমার সেন, প্রফেসর অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। Good evening to you all. Today we will be discussing the topic of management out here, and presently আমরা যেটা দেখতে পাচ্ছি যে management, without management the company actually cannot do its business in a proper way in every walks of life. সেটা আমরা কোম্পানি বলি বা সেটা আমরা আমাদের ডে টু ডে লাইফ বলি, সব ক্ষেত্রেই কিন্তু একটা ম্যানেজমেন্ট থাকলে কাজটা অনেক বেটারভাবে করা সম্ভব হয়ে পড়ে। ওকে, so coming back to our topic, what we have seen that by the help of management, company as actually utilizing the business resources in a proper way. এবার আমরা আমাদের অনেকের মনেই প্রশ্নটা জাগতে পারে যে হোয়াট ইজ দিস রিসোর্সেস ইজ অল অ্যাবাউট। বিজনেস রিসোর্সেস বলতে আমরা কি বুঝি? বিজনেস রিসোর্সেস ইজ নাথিং বাট কোম্পানির ভেতরে যে কম্পোনেন্টস লাইক কোম্পানির যে টাকা পয়সা বা কোম্পানিতে ভেতরে যে ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স যারা কাজ করছে তারা, কোম্পানির ভেতরে যে ইকুইপমেন্ট বা মেশিনারি যেগুলো ব্যবহার করা হচ্ছে, বা কোম্পানি যেই জায়গাটাতে যেই জমিটার উপরে বিজনেস করছে সেগুলো সব এগুলোকে কিন্তু আমরা রিসোর্সেস হিসেবে কনসিডার করতে পারি। নর্মালি আমরা অনেক সময় আমরা দেখি যে একটা কোম্পানি যদি তাদের ভেতরে প্রপার ম্যানেজমেন্ট না থাকে, আমরা অনেক সময় বলতেও শুনি যে কোম্পানিটার ম্যানেজমেন্ট ভালো ছিল না বা ভালোভাবে জিনিসটা ম্যানেজ করা গেল না। সো ম্যানেজ করা মানেই কিন্তু এই যে রিসোর্সেসগুলো বা এই যে কম্পোনেন্টসগুলোকে আমরা ডিসকাস করলাম সেই কম্পোনেন্টসগুলোর প্রপার ব্যবহার করাকেই কিন্তু রিসোর্সেস বলা হয়। কামিং ব্যাক, আমরা যেটা দেখছিলাম যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের এমনি যে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ইটস আ প্রিমিয়ার ইনস্টিটিউট ওয়াজ স্টার্টেড around in the year 2004 and প্রেজেন্টলি ইনস্টিটিউটসে কিন্তু বিভিন্ন রকম ম্যানেজমেন্ট কোর্সের ওপরে কোর্সেস অফার করা হয়। সাব কোর্সেস যেমন কিনা হোটেল ম্যানেজমেন্ট, অ্যাপার্ট ফ্রম দ্যাট হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট কিন্তু সব জায়গায়
আমরা ডে টু ডে লাইফ বলি, কোম্পানি বলি, তো যাতে কিনা কোম্পানির ভেতরে জিনিসপত্রগুলো বা রিসোর্সেসগুলোকে যাতে প্রপারভাবে ম্যানেজ করা যায়, সেই জন্যই কিন্তু ম্যানেজমেন্টটা থাকা খুব দরকার। সেই জন্য আমরা প্রত্যেকটা কোর্সের মধ্যেও, কোর্সের শেষেও কিন্তু ম্যানেজমেন্ট ওয়ার্ডটার ব্যবহার দেখতে পাচ্ছি। সো উই নিড টু ম্যানেজ ইট, উই নিড টু ম্যানেজ দ্য হোটেল ইন আ প্রপার ওয়ে, উই নিড টু ম্যানেজ দ্য হসপিটাল ইন আ প্রপার ওয়ে, উই নিড টু ম্যানেজ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন আ প্রপার ওয়ে। সো আমাদের পুরো যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেটা একত্রিতভাবে যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি যদি আমরা ধরে রাখি, সব কিছুই কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সেটা হোটেল, হসপিটাল, এভিয়েশন, ক্রুজ লাইন, ব্যাংক বা যে কোনো সার্ভিস, টেলিকম যদি ধরি, সব কিছুর মধ্যেই কিন্তু একটা হসপিটালিটি ফ্যাক্টর চলে আসছে। সো সব কিছুকে কেটার করার জন্য সব জায়গায় কিন্তু বিজনেস টু রান দ্য বিজনেস ইন আ প্রপার ওয়ে, ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড। আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যে কোর্সেসগুলো অফার করা হচ্ছে, সেগুলো কিন্তু সব ধরনের স্টুডেন্টদের জন্যই অ্যাপ্লিকেবল বা এলিজিবল কোর্সেস আছে। ফর ইনস্টেন্স, কোনো স্টুডেন্ট যদি শুধুমাত্র তার ক্লাস 10 পাস করেছে, সে কিন্তু ইজিলি 2 বছরের ডিপ্লোমা কোর্সের জন্য এলিজিবল থাকে। এছাড়া কোনো স্টুডেন্টস যারা ক্লাস 12 অ্যাপিয়ার করছে বা ক্লাস 12 পাস আউট, তারা কিন্তু আমাদের যে 3 বছরের ব্যাচেলর ডিগ্রি কোর্স, 3 ইয়ার ব্যাচেলর কোর্সের জন্য তারা এলিজিবল হয়। এছাড়া যে স্টুডেন্টসরা, অনেক স্টুডেন্টসরা থাকে যারা হয়তো গ্র্যাজুয়েশন করেছে, গ্র্যাজুয়েশন করার পরে কি করবে বুঝতে পারছে না, বা তারা কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না, কেননা আমরা তাদের জন্যেও কিন্তু আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কোর্সেস আছে। সব কোর্স, তিনটে, আমরা যে 4টে কোর্স দেখলাম, হোটেল ম্যানেজমেন্ট বলুন, হসপিটালিটি ম্যানেজমেন্ট বলুন, হোটেল হসপিটাল ম্যানেজমেন্ট বলুন, বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বলুন, সব ধরনের ম্যানেজমেন্ট কোর্সগুলোতেই কিন্তু আপনি ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ফর অ্যাপ্লাইং, যদি কেউ ইন্টারেস্টেড থাকে অ্যাপ্লাই করার জন্য, আমাদের ওয়েবসাইট www.iihm-kolkata.com, এই ওয়েবসাইটে যেতে পারে। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কেনার অপশান আছে। আপনি সিম্পলি ওখানে একটা লিঙ্ক পাবেন, বাই অনলাইন কিট, সেখান থেকে আপনি অনলাইন ফর্ম পারচেস করতে পারে এবং আমাদের এই কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যদি কারণ মনে হয় যে সে অনলাইন ভার্সনটাতে পসিবল নয়, সে সিম্পলি আমাদের যে হেল্পলাইন নাম্বার 9051475838, হ্যাঁ, নাম্বারটা হলো 9051475838, এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আমাদের কলেজের যে অ্যাডমিশন সেল আছে বা কনসার্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেল আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। কামিং ব্যাক টু দ্য ম্যানেজমেন্ট, আমরা প্রিভিয়াসলি দেখলাম যে ম্যানেজমেন্ট জিনিসটা কি। এটা কিন্তু একটা অর্গানাইজেশনাল প্রসেস। তো এটা একটা, যদি আমরা এই কোর্সগুলো করি, তাতে নর্মাল কোর্স বা জেনারেল কোর্স যারা করছে তাদের সাথে আমাদের তফাৎটা কোথায় আসে? নর্মাল যদি কেউ জেনারেল কোর্স করে, অনেকেই আছে যারা হয়তো প্রেফার করে যে না, আমরা জেনারেল কোর্স করতে চাই। তো জেনারেল কোর্সে সাধারণত কিন্তু মোরলেস থিওরি বেস বা স্পেসিফিক কয়েকটা সাবজেক্ট নিয়েই কিন্তু কাজ করা হয়। ওয়্যারএজ কেউ যদি একটা ম্যানেজমেন্ট কোর্স করে, সেখানে কিন্তু ওভারঅল সব বিষয়ে কিছু কিছু তাদেরকে ইনপুটস দেওয়া হয়, যাতে কিনা কোম্পানিতে, যে ধরনের কোম্পানি সে জয়েন করুক না কেন, সেখানকার প্রসেসগুলো যাতে সে ভালোভাবে বুঝতে পারে, এবং বুঝতে পারলে তবেই কিন্তু সে কাজটা প্রপার ওয়েতে করতে পারবে। সো ফর প্রপার আন্ডারস্ট্যান্ডিং, ফর প্রপার রানিং অফ দ্য অর্গানাইজেশন, management course help you a lot. The students who are appearing for the management courses or who are joining for the management courses, they are not only getting access to the theoretical knowledge, but along with it they are getting access to different practical aspects also. Time to time different case studies are being conducted, not only by me but also by team members. My team is there who is working hand in hand and with proper coordination with other departments also. We are imparting knowledge to the students, not only theoretical but also practicals. Time to time case studies, situations, handlings were given to them, so that they can get a better practical know-how, so that they can know ki real time scenario te kono কাজ করতে হলে কি রকম সিচুয়েশনস এর সাথে তারা মুখোমুখি হতে পারে এবং how to overcome that situation, রাইট? সো আমাদের কিন্তু দেখতে পাই যে কোর্সগুলো, বা যদি কেউ ম্যানেজমেন্ট কোর্স করে, সে কিন্তু রিয়েল টাইমে একটা মডার্ন ডে অর্গানাইজেশনে কাজগুলো করার জন্য তার যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, সেটার ব্যাপারে কিন্তু তার অনেক বেটার নলেজ হয়ে যায়। তো আমরা এবার যখন দেখছিলাম ম্যানেজমেন্ট বস্তুটা, আমরা তো জানলাম, বা ম্যানেজমেন্ট কোর্স করলেও কী যে আমাদের একটা বেশ স্পেশাল অ্যাডভান্টেজ কী থাকে সেটা আমরা দেখছি।
এবার আমরা দেখতে চাইবো যে কি হোয়াট আর দ্য ডিফারেন্ট ম্যানেজমেন্ট স্কিলস। একজন লোক যদি ম্যানেজমেন্ট কোর্স করে তার মধ্যে কী অ্যাডিশনাল স্কিলস আসে বা কী স্কিলস থাকলে একজন লোক ওয়ান পার্সন ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য বিজনেস ইন আ প্রপার ওয়ে। প্রথম, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট স্কিল উইচ ইজ রিকোয়ার্ড ইন অ্যান অর্গানাইজেশন ইজ প্রপার কমিউনিকেশন। একটা প্রপার কমিউনিকেশন কিন্তু খুব দরকার। Definitely modern day organization English communication plays an important role, but apart from that, if the person is unable to communicate, not even English, if not English, যদি তার normal vernacular language যে ল্যাঙ্গুয়েজে সে কথা বলে সেটাও যদি that person is unable to communicate in a proper way, then the work cannot happen in a seamless way or a seamless manner. So proper companyতে কাজ করার জন্য the first managerial skill which the person need to have a good communication skill. Communication skills means it's not that one person is just able to say. No, that is not communication. A proper communication can only happen when a person who is saying something or the sender who is communicating something and the person who is receiving that information or message is ultimately আন্ডারস্ট্যান্ডিং। জিনিস যেটা বলছে সেটা যদি কনভে না হলো, সেটা যদি সে বুঝতেই না পারলো, তাহলে কমিউনিকেশন কিন্তু কমপ্লিট হয় না। সো ফর ম্যানেজমেন্ট টু ডু একজন প্রপার ম্যানেজমেন্ট জানার লোক বা একজন ম্যানেজমেন্ট কোর্স করা স্টুডেন্টের কিন্তু কমিউনিকেশন স্কিলস খুব ভালো হয়। আমরা ফর দ্যাট ইনস্টিটিউটের মধ্যে ডিফারেন্ট কমিউনিকেশনস ইংলিশ কমিউনিকেশন ক্লাসেস করা হয়, সেটা যাতে কিনা তারা ডে টু ডে লাইফে প্রপার ওয়েতে যাতে কমিউনিকেশন করতে পারে। বিকজ হোটেল ইন্ডাস্ট্রি বলুন, হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলুন বা যে কোনো সেক্টর যদি আপনি কনসিডার করেন, কমিউনিকেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ দেয়ার ইন ইচ অ্যান্ড এভরি সেক্টর। আপনি কিন্তু বলতে পারেন না যে আমার কোম্পানি বা আমার ব্যবসাতে ম্যানেজমেন্টের দরকার নেই। ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ রিকোয়ার্ড। আপনি এনি অ্যারিনা, ইফ ইউ গো টু এনি অ্যারিনা, ইউ ক্যান ফাইন্ড দ্যাট ম্যানেজমেন্ট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। ইউ নিড টু have a good management or you need to have a good manager to undertake your business in a proper way. So আমরা coming back to the skills, প্রথম managerial, the first managerial skill was good communication. After good communication, the second managerial skill is you need to be a good listener. একজন লোক যদি কাউকে যার সাথে সে কমিউনিকেট করছে, the person with whom the person is communicating, if he is not listening, then he won't be able to understand the problem, neither he will be able to understand what the other person is saying. So একজন management, for a proper functioning of the business, the person or the manager need to be a good listener also. The person need to hear what the other people are saying. After hearing only he can see whether he can understand the situation, and if there is any problem he can identify that and can take the necessary resolution. তো জিনিসটা শোনা কিন্তু খুব দরকার। সো একজন ভালো ম্যানেজার এর কিন্তু প্রপার বা ভালো ম্যানেজমেন্ট স্কিলসের সাথে মধ্যে কিন্তু একজন গুড লিসনার হওয়াটাও দরকার। দ্যাট মিনস টাইম টু টাইম হোয়াট এভার সিচুয়েশনস আর কামিং, সে কিন্তু শুনবে কী হচ্ছে এবং অ্যাকর্ডিংলি সে কিন্তু তার কাজগুলো করতে থাকবে। After good listener, the third skill which is required is good understanding, ability to understand. It is a continuation. For instance, if a person is unable to understand, সে যদি শোনে জিনিসগুলো, সে কিন্তু বুঝবেও না ভালো করে। সো ফর প্রপার ম্যানেজমেন্ট of good management skills এর আন্ডারে কিন্তু the person need to have a good ability of understanding. If the person listen whatever the other people is saying, then he or she will also understand যে yes, this is the problem, or yes, this is the situation, and accordingly he or she can take the necessary measures to overcome the problem, or whatever action is required at that point of time. That can be taken only when if the person is a good listener. If he listen, then only he can understand, and if he has a good understanding ability, then only he can take the necessary decision for that. না বুঝলে ডিসিশন নেওয়া সম্ভব না। তো ভালো করে বোঝার জন্য শোনাটা দরকার। সো আন্ডার ম্যানেজারিয়াল স্কিলস, ফার্স্ট উই হ্যাভ সিন গুড লিসনিং ক্যাপাবিলিটি অর গুড কমিউনিকেশন ইজ রিকোয়ার্ড। সেকেন্ড, গুড লিসনার, তাকে ভালো লিসনার হতে হবে। থার্ড, if the person listen properly, he will able to understand. If he able to understand, then he can take the necessary judgment, or he can take the necessary decision for that situation. So all these three things are actually interrelated. If one do not happen in a proper way, the other one won't work
simultaneously. The fourth thing or the fourth skill which the management need to have, or a good managerial skill, is the person need to be stay cool and calm. If a manager is, whenever any situation is coming up, if he or she is unable to cope up with that situation, he or she won't be able to take the necessary decisions. So the person need to be stable, the person need to be cool in his mind, then only he can understand and can take the necessary decision. So the person need to be cool and calm, the person need to be emotionally stable, then only he or she can undertake the work in a proper way. The next skill is ability to lead and get the work done through others. For the next, in this skill what is being stated, if the person is hearing the thing, if the person is actually understanding what is happening, if the person is understanding what is happening, if the person is listening to the thing, then only he will know. And along with it, the person need to have the capability to lead a team. Because if you are a manager, after completing a managerial course, management course, it is expected or everybody have a keen interest to become a manager. So whenever the person is hitting the industry, becoming a manager, then he or she need to have a capability to lead the team, and along with leading the team, he or she need to have a capability to get the work done through your subordinates. So if you are unable to lead the team, if you are unable to coordinate with them and able to get the work done through others, then you would be the person who would at the end of the day need to complete the work. So under this managerial skill, under this fifth point, it is being stated, if you are a good manager, you would be able to understand your people, you would be able to understand your subordinate and will know how to get the work from them. So it is can be one of the characteristics of a good manager also. Coming back to IIHM, in IIHM we offer different kind of courses, and as stated earlier, in all the courses not only we are imparting theoretical knowledge, but we are also giving exposures to the student through different kinds of workshops, through different kind of case studies, and time to time different events are also conducted. When we are conducting this kind of events, the students are actually imbibing the skills. They are also learning to handle the situation, they are learning to keep their mind cool and calm and do the work in a proper way. At the same point of time, they are actually imbibing the skill of becoming a good listener. Then only they are able to lead their team in a proper way and get the work done through others, and definitely working hand in hand with them also. So we have seen that by the help of management course, the person can actually generate this kind of skills in himself, or can imbibe the skills through himself when he or she is undergoing any of the management courses. So what we can say, that whenever a person, if not the person is maybe present day is we can see that the present day, due to the pandemic COVID-19, the situation, people are unable to go outside. So for that very reason also, the person can himself or herself can try to get these skills, so that he or she can become a good manager in future. Because if you have this kind of skills in yourself, you would able to grow and excel in your career. For that very reason, managerial knowledge is very much important for an individual. Coming back to the management, we have discussed what is management, what are the different skills of managing, what are the different managerial skills. Now we will see what are the different managerial functions. Broadly speaking, there are 5 managerial functions. The first function is the planning function, which is the primary function and based on which the entire work within the organization actually happens, and entire path is being made by the help of the planning function. Following which, the second function is the organizing function. In the organizing function, the people is actually trying to utilize the resources. They are trying to form the framework of the organization, and post that assigning the duties and responsibilities along with the authorities to the people, so that the work can happen in a proper manner. In the other word, it can be stated, in the second function of management, in the organizing function, the management is actually distributing or assigning the duties and responsibilities along with the authorities to the individual, so that the work can happen in a proper way. In the third function is the staffing function.
In the staffing function, the management is trying to bring in new people into the system and giving him or her with the necessary training, and time to time taking different measures so that they can stay happy and motivated and stay in the organization for a longer period of time. So in the third function, they are actually bringing in the suitable people and giving them or giving necessary training to them so that they can work in a proper way. After staffing, the fourth function is directing. In the directing function, as the name suggests, the people or the superior or the management is actually directing the subordinate or ordering or instructing them what they have to do, and also giving them the guidelines, time to time motivating them and counseling them so that the work can happen as per the plan, or so that the people can be utilized properly and work can be done in a proper way. After directing, the last function of management is the controlling function. The controlling function is hugely dependent on the planning function. In the controlling function, they are actually comparing with the real-time scenario and checking whether the work is happening as per plan or not. That means whatever thing have been planned, whether the work is actually happening through that or not. That is being decided or that is being done in the controlling function. By after identifying the progress of the work, if they are finding any flaws or any shortfalls, they are trying to identify the reason behind that and taking different suitable measures so that the work can be done and the work can be completed within the stipulated time frame, or in the other word, the work can be completed as per the plan. So we have seen the different functions, what is management is there, what are the different functions, and how the people are being utilized into the organization so that the objective of the organization can be achieved. Coming back, while we are discussing, we have also seen that management without management of organization can actually do not work in a proper manner. We have seen that when a people have a proper managerial knowledge, or when a person have both theoretical and practical knowledge in himself, they can actually understand the thing in a better way and accordingly can take the necessary decision which will actually help them to do the work in a proper way. So ultimately, management plays an important role for the proper functioning of the organization, be it a small organization, be it a large organization, or consider it as any sector of the organization, any organization it might be. Management plays an integral part within it. And for proper running and proper functioning, if the person have a proper know-how of management, they can actually do the work in a proper way. Coming back to us, in our college, in Indian Institute of Hotel Management, when we are actually giving the theoretical, when we are importing the theoretical and practical knowledge, along with it, we are giving the exposure to the students on a time-to-time basis so that they can handle different kind of situations, so that when they are in the real work arena, they can do their work as per the requirement of the organization. For that very reason, management, if you go through management, if you join any of the management courses, or if you actually do know about the management, it will help you to do the work in a proper manner. Under management, there might be different subjects. There might be different subjects under management which will actually help a person to run a business, even if it's a sole proprietorship business, or if the person himself or herself is running the business. By the help of the proper knowledge of management, he or she can run the business in a proper manner. So management is there and management is required for proper functioning. Today we are just giving a brief idea about the management. In the coming sessions we will elaborate each and every topic. আজকে আমরা শুধুমাত্র প্রত্যেকটা টপিকের ব্যাপারে, প্রত্যেকটা ম্যানেজমেন্টের বিভিন্ন ফাংশনের ব্যাপারে বেসিক কিছু আইডিয়া দিলাম। যেমন আমরা প্ল্যানিং ফাংশনের ব্যাপারে বললাম, যেখানে কিনা একটা কোম্পানির কিন্তু অবজেক্টিভ সেট করা হয় বা গোলটা সেট করে তারপর তারা ডিসাইড করে যে অর্গানাইজেশনটাকে কীরকমভাবে চালনা করতে হবে যাতে কিনা অবজেক্টিভটা অ্যাচিভ করা যেতে পারে।
এরপরে আমরা অর্গানাইজিং ফাংশন দেখলাম, যেখানে কিনা কোম্পানির লোকজনের মধ্যে কাজগুলোকে অ্যাসাইন করা এবং তাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া এবং অথরিটি দেওয়া, যাতে কিনা তারা কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে এবং অর্গানাইজেশনের অবজেক্টিভটা হওয়া যায়। থার্ড ফাংশন স্টাফিং ফাংশনে আমরা দেখলাম সুটেবল লোকজনদেরকে কোম্পানিতে নিয়ে আসা, নিয়ে এসে তাদেরকে ট্রেনিং দেওয়া, যাতে কিনা কাজ তারা ঠিকঠাকভাবে করতে পারে। এর সাথে আমরা এটাও দেখলাম যাতে কি যেই লোকগুলো কোম্পানির মধ্যে আছে তারা যাতে খুশি মনে কাজ করতে পারে, টাইম টু টাইম ডিফারেন্ট মোটিভেট টেকনিক্স আর ইউটিলাইজ অন দেম, যাতে কিনা তারা খুশি থাকে এবং খুশি আশা করা যায় লোকগুলো অনেক দিন কোম্পানির সাথে টিকে থাকবে। এবং আফটার স্টাফিং আমরা ফোর্থ ফাংশানে দেখলাম ডাইরেক্টিং ফাংশন। ডাইরেক্টিং ফাংশনে আমরা দেখতে পেলাম যে লোকজনকে কী করে কেননা লোকজনকে কিন্তু এই ফাংশনগুলোর আগে কিন্তু কোথাও কাজ শুরু করা হয়নি, তো ডাইরেক্টিং ফাংশানে কিন্তু প্রথমত লোকজনদেরকে সেই ইনফরমেশনটা দেওয়া বা অর্ডার দেওয়া যে তোমাকে এই কাজটা করতে হবে, এরকমভাবে করতে হবে, এবং তাদেরকে টাইম টু টাইম তাদেরকে মোটিভেট করা হচ্ছে, কাউন্সেলিং করা হচ্ছে, লিডিংও করা হচ্ছে, যাতে কিনা কাজটা ঠিকঠাকভাবে করা যেতে পারে। এবং সর্বশেষ ফাংশনে কিন্তু ম্যানেজমেন্ট চেক করে দেখছে যে যেরকম প্ল্যান করা হয়েছিল কাজটা কি এক্স্যাক্টলি সে হচ্ছে কি না, না হলে কি কারণে হচ্ছে না, এবং রিজনটা আইডেন্টিফাই করে তার জন্য নেসেসারি অ্যাকশনস নেওয়া, যাতে কিনা কাজটা প্ল্যান মোতাবেক হতে পারে। কিন্তু ম্যানেজমেন্ট 5টা ফাংশন আন্ডারটেক করে কিন্তু একটা কোম্পানিকে ভালোভাবে চালাতে পারে। আমরা শুধুমাত্র কিছু কিছু ভিউ পয়েন্ট দিলাম, কিছু কিছু আইডিয়াস দিলাম। কামিং সেশনে আমরা এগুলি আরও ইলাবোরেটভাবে কিন্তু ডিসকাস। আমাদের কলেজের যদি কারো যে বিভিন্ন কোর্সগুলোর ব্যাপারে বলা হলো, হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স, সেখানে কিনা স্টুডেন্টস ফ্রম এনি ওয়ার্ক, সে যদি ক্লাস 10 পাস আউট হয় ডিপ্লোমার জন্য এলিজিবল থাকে, কেউ যদি ক্লাস 12 পাস আউট হয় ব্যাচেলার ডিগ্রি কোর্সের জন্য এলিজিবল থাকে, কেউ যদি গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয় তাহলে কিন্তু সে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য এলিজিবিলিটি থাকে। তো লোকজন কিন্তু যদি তাদের মনে কোনো ফার্দার কোনো কোয়ারিজ থাকে তারা যে কোনো সময় কলেজের হেল্পলাইন নম্বর 90514838 নাম্বারে যোগাযোগ করতে পারে, বা আমাদের ওয়েবসাইট iihmkolkata.com-এ সেখানে গিয়েও কিন্তু নেসেসারি ইনফরমেশন পেতে পারে। কারোর যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলেও তারা এই নাম্বারটাতে 9051475838 নাম্বারে যোগাযোগ করতে পারে, বা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন চায় সেটাও www.iihmkolkata.com-এ অ্যাপ্লিকেশন কিট বলে একটি লিঙ্ক পায়, সেখানে ক্লিক করে কিন্তু একজন লোক অ্যাপ্লিকেশন কিট কিনতে পারে। আজকে আমরা সেশনটা এই অবধি রাখছি। পরবর্তী দিনে বা নেক্সট দিনে আমরা নতুন কোনো ফাংশন বা নতুন কোনো প্রসেস অফ ম্যানেজমেন্ট নিয়ে we will discuss with the topic. Today I am ending the session out here. In coming days we'll discuss with some new objectives, some new topics, and in an elaborate manner. Today we are just giving a brief idea about management, the skills which are there, and also the different functions of management were discussed in brief. In the next day we will just take any of the function and we will discuss in detail. As of I end my sessions, thank you for your participation, thank you for your precious time. We will meet again with a new session. Thank you everyone and have a nice day. Stay safe, stay at home, and we will meet again in a new topic. Thank you all.